এটা ছিল রোজার মধ্যে। মাহার বাবা যখন দেশে ছিল তখন মাহা একদিন না খেয়ে রোজা রাখার জন্য আবদার করেছে। তার বাবা কিছুতেই মানছে না, বলছে না, না খেয়ে রোজা রাখা যাবে না, তাই তাকে জোর করে ভাত খাওয়াই দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, মা খেতে চাচ্ছে না, মাকে জোর করে খাওয়াচ্ছে। যাই হোক, মা একদিকে খেতে থাক, আমি আম এই তো আম আজকে সকালবেলা আমরা সকালবেলা নাস্তা ছিল রুটি আর সেমাই। যাই হোক, মাকে রুটি দিতে চেয়েছিলাম, মা রুটি খাবে না, সে সেমাই খাবে, তাই সে খেয়ে নিচ্ছে। তার সেমাইটা তেমন পছন্দ হয়নি, তাই সে খুব আস্তে ধীরে সুস্থিতে খাচ্ছে। যাই হোক, সে খেয়ে নেক। এ ফাঁক দিয়ে আমি দুপুরবেলার আয়োজনে কী রান্না করব সেটাই রেডি করছি। এখানে মাছগুলি প্রায় অনেক দিন হয়েছে আনা হয়েছে, কিন্তু সময়ের অভাবে কাটতে পারিনি, ফ্রিজে ছিল। তাই আজকে যেহেতু শুক্রবার, মাহার ছুটি মানে আমার ছুটি, তাই ভাবছি যে মাছগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে মাছগুলোকে কেটে বেছে নিই। ছোট মাছ আর উম কিছু তেলাপিয়া মাছ ছিল। যাই হোক, এখানে এগুলি হয়েছে বাইং মাছ। তাই আমি মাছগুলিকে খুব অ্যাম আ সুন্দর করে কেটে বেছে নিচ্ছি। এই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, বেশ অনেক বছর পর মাছগুলি দেখেছি। এখন আমি তাই এগুলিকে কেটে বেছে নিচ্ছি। কেটে বেছে তারপর উম কি করছি না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অফ ক্যামেরায় আমরা সব কাজকর্ম সেরে নামাজ শেষ করে আমি খেতে বসে গিয়েছি। এখানে উম মাহা শাক শুধু নাকি শাক দিয়ে ভাত খাবে, তাকে শাক দিয়ে আর লেবু দিয়ে ভাত দিয়েছি। আর এক পাশ দিয়ে আমি খেয়ে নিচ্ছি। মা লেবু খেতে খুব বেশি পছন্দ করে, তাই লেবু হলে আর তার কিছুই লাগে না। যাই হোক, সে লেবু দিয়ে আজকে নিজ হাতে ভাত খাবে, যেহেতু আজকে টিচার হুজুর আসবে না। অন্যদিন দুপুরবেলা আমি নিজে ওকে ভাত খাওয়াই দিই, কারণটা হয়েছে ও ভাত খেতে ভীষণ দেরি করে। যাই হোক, আজকে যেহেতু কেউ আসবে না, সে আস্তে খেতে থাক। এপাশ দিয়ে আমি একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজ এখানে রাখছি। আল্লাহ হাফিজ।